ভার্বালসের দুটো ভাগ অলরেডি আমরা শিখেছি। প্রথম হচ্ছে শিখেছি জিরান্ড সম্পর্কে, তারপর শিখেছি ইনফিনিটিভ সম্পর্কে। আজকে শিখব আমরা 3 নম্বর ভাগ যেটা রয়েছে, তার নাম হলো পার্টিসিপেল। প্রথমে পার্টিসিপেল সম্পর্কটা কী জিনিস সেটা আমরা প্রথম জেনে নিয়ে এসো। পার্টিসিপেল হলো ভার্বের এমন একটা ফর্ম যেটি কিছুটা ভার্বের মতো এবং কিছুটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়। যেহেতু এটা কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়, তাই একে ডাবল পার্টস অফ স্পিচও বলা যেতে পারে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব পার্টিসিপেলকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী। পার্টিসিপেলকে সাধারণত 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগের নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর তৃতীয় ভাগের নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, যাকে আমরা অ্যাবসলিউট পার্টিসিপেলও কিন্তু বলতেও পারি। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপেলটা প্রথমে দেখে নেব, তারপরে আমরা পরপর পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেলে যাব। প্রেজেন্ট পার্টিসিপেল কি? প্রেজেন্ট পার্টিসিপেল হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করা হয়। এবারে মুশকিল হলো যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তো জিরান্ডও করা হয়, আবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপেলও করা হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল আর জেরান্ডের মধ্যে তাহলে ডিফারেন্স কি, ফারাকটা কোথায়? তোমাদের সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপেল হলো ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিন্তু জেরান্ড হলো ভার্বাল নাউন, সেটা কিন্তু নাউনের মতো কাজ করবে। আর একটা কথা আমি বলে রাখি যে প্রেজেন্ট পার্টিসিপেলে কিন্তু জিনিসটা অনগোয়িং বোঝাবে, চলছে বোঝাবে, কন্টিনিউয়াস বোঝাবে, কিন্তু জিরান্ডের মধ্যে কিন্তু এরকম বোঝাবে না। আমি এই ক্লাস হয়ে গেলে, পার্টিসিপেলের পার্ট হয়ে গেলে আমি তোমাদের জিরান্ড, পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, জিরান্ডের মধ্যে কী ফারাক রয়েছে, কী ডিফারেন্স রয়েছে সেটা সম্পর্কে আরও ডিটেলস বলে দেব। আমরা এখন দেখে নেব যে মান বা অন্তঃপ্রত্যয় যোগে কিভাবে পার্টিসিপেল হয়। একটা খুব সুন্দর একটা উদাহরণ দেখো, উদীয়মান সূর্য, অর্থাৎ যে সূর্যটা উঠছে, মান প্রত্যয় যোগ রয়েছে, উদীয়মান মান প্রত্যয় যোগ রয়েছে। তাহলে এর ইংরেজিটা কী হবে? দ্য রাইজিং সান, দ্য রাইজিং সান। তাহলে তোমরা বুঝতে পারছো যে সানের আগে রাইজ মানে তো ওঠা, এটা একটা ভার্ব, কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এটাকে আমরা কি করে দিয়েছি? অ্যাডজেক্টিভ করে দিয়েছি। কারণ আমরা সবসময় জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসবে। এখানে দেখো সান নাউন, নাউনের আগে বসেছে এবং নাউনের আগে বসে নাউনকে কি করবে? কোয়ালিফাই করবে, মডিফাই করবে। এখানে দেখো সূর্যটাকে কিন্তু কোয়ালিফাই করছে, সূর্যটার একটা অবস্থা বলে দিচ্ছে। সে কেরম অবস্থায় রয়েছে? না, সে উঠছে, মানে অনগোয়িং হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। এইবারে দেখো চলন্ত রেল, অর্থাৎ অন্তঃপ্রত্যয় যোগ রয়েছে। তার ইংরেজি কী হবে? রানিং ট্রেন। আমরা প্রত্যেকেই জানি রান কথাটা তো ভার্ব, ক্রিয়া, কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না। এখানে এই ট্রেন নাউনের কোয়ালিফাই করছে রানিং কথাটা, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এই যে নাউনটা রয়েছে সেই নাউনকে কোয়ালিফাই করছে বলে এর নাম কিন্তু পার্টিসিপেল, এবং পার্টিসিপেল হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা আইএনজি যোগে এই পার্টিসিপেলটা হচ্ছে, তাই এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল। আর একটা বিষয় তোমাদের আমি বলে দিই, রান, আর ইউ এন রান, কিন্তু এর সঙ্গে যখন আমরা আইএনজি যোগ করছি তখন কি হয়ে যাচ্ছে? এটা একটা ডবল এন হয়ে যাচ্ছে, ডবল এন আইএনজি। এর কারণটা কি? এর কারণ হলো রানটা দেখো লাস্টে যেটা এনটা রয়েছে এটা হচ্ছে কনসোনেন্ট, এবং তার আগে সিঙ্গেল ভাওয়েল রয়েছে। কনসোনেন্টের আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকে তখন তার সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করতে যাই তাহলে কিন্তু কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে যাবে, তাই এটা কিন্তু ডাবল হয়। যেমন দেখো ডিগিং। আচ্ছা, এবার আমরা দুটো সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্সের মাধ্যমে দেখে নেব। ফুটন্ত জলে হাত দিও না। ফুটন্ত, যে জলটা ফুটছে, অনগোয়িং, আমি আগেই বলেছি কন্টিনিউয়াস হবে। ডোন্ট পুট ইয়োর হ্যান্ড ইনটু বয়েলিং ওয়াটার। এই বয়েলিং কথাটা এখানে আমাদের পার্টিসিপেল। যদি বলো কেন পার্টিসিপেল হলো, দেখো এই জলটার একটা অবস্থা বলে দিচ্ছে। জলটা কীরকম অবস্থায় আছে? ফুটন্ত অবস্থায় আছে, ফুটছে সেটা। ফুটন্ত ফুল দেখিতে খুব সুন্দর, খুব ভালো কথা একটা। আ ব্লুমিং ফ্লাওয়ার ইজ ভেরি নাইস টু ভিউ। এখানে এই যে ব্লুমিং কথাটা আমাদের কিন্তু পার্টিসিপেল। ফ্লাওয়ারটা কীরকম? ব্লুমিং, ফুটছে যে ফ্লাওয়ারটা। ব্লুম মানে ভার্ব, কিন্তু এখানে ব্লুমিং কথাটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং যেহেতু এটা ভার্বের সঙ্গে আইএনজি যোগে অ্যাডজেক্টিভ হচ্ছে, তাই এর নাম কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখে নেব যে তে প্রত্যয় যোগেও কিভাবে প্রেজেন্ট পার্টিসিপেল হয়। দেখো
সে দ্রুত গতিতে ছুটিতে ছুটিতে আসিল। হি সে আসিল, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কেম, এই ছুটিতে ছুটিতে এর ইংরেজি হচ্ছে রানিং, আর দ্রুত গতিতে অ্যাট টপ স্পিড। তাহলে হি কেম রানিং অ্যাট টপ স্পিড। এখানে রানিং কথাটা আমাদের কিন্তু পার্টিসিপেল এবং এটা প্রেজেন্ট পার্টিসিপেল। আমি তাকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছি। আই হ্যাভ সিন হিম রাইডিং অ্যাওয়ে অন এ হর্স। এই যে যেতে, আর এখানে সিন হচ্ছে মেন ভার্ব, ফাইনাইট ভার্ব সিন, কিন্তু এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব রাইডিং। এটা রাইডিং অ্যাওয়ে, এটা পুরো নিতে হবে, এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা দেখলাম, দেখো প্রত্যেকটা তে, ছুটিতে, যেতে, এখানে রানিং কথাটা হলো নন ফাইনাইট ভার্ব, আর এখানে রাইডিং অ্যাওয়ে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলটা কী জিনিস? প্রেজেন্ট পার্টিসিপেল হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হবে তখন সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল। পার্টিসিপেলের আরও কিছুটা পার্ট এখনও বাকি রয়েছে, পরবর্তী পার্ট আমি খুব শীঘ্রই তোমাদের আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড বাই।